আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন নাজরিন, দেশে প্রবাসে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সকলকে আমার সালাম এবং আমার পক্ষ থেকে অনেক অভিবাদন। আজকে আমি এই ভিডিওতে একসাথে শুনবো স্বপ্নে বিছানা দেখার তাবির কি। আল্লামা ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি কি জানিয়েছেন। আপনাদের সাথে আছি আমি জুবাইর বিন ইমাম। আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। বিছানা যদি কেউ ভাঁজ করা দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তার রাজত্ব, তার ক্ষমতা, তার প্রভাব, তার প্রতিপত্তি চলে যাওয়ার সম্ভাবনা। বিছানা ভাঁজ করা দুনিয়া গুটিয়ে নেওয়ার সম্ভাবনা বুঝতে হবে। বিছানা সংকীর্ণ দেখা, আগুনে পুড়ে যেতে দেখা, এর তাবির হলো তার সাথী সঙ্গীর কেউ মারা যাবে কিংবা সফর অসম্ভব হবে। বিছানার সংকীর্ণতা এ কথা বোঝায় যে দুনিয়াও তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। বিছানা পাতলা হলে তার দেহে দুর্বলতা দেখা দিবে বা তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। কারো মতে বিছানা বুঝিয়ে থাকা, এটা নিজের স্ত্রীকে বুঝিয়ে থাকে, মানে গুছিয়ে থাকা, এখানে টাইপিং মিস্টেক, গুছিয়ে থাকা স্ত্রীকে বোঝায়। বিছানা যদি পশম দ্বারা ভরপুর দেখে তাহলে তার স্ত্রী নরম প্রকৃতির হওয়ার অর্থাৎ নাদুস নুদুস হওয়ার অথবা মানে একটু স্বাস্থ্যবান হওয়ার আলামত বুঝতে হবে। কেউ কেউ বলেন বিছানা যদি এমন বিছানা হয় যেই বিছানার মধ্যে এলাকার সবাই বসতে পারে, উন্মুক্ত বিছানা, এর তাবির হচ্ছে তার জীবনের মধ্যে সাফল্যতা আসার আলামত। বিছানাটা যদি কেউ দেখে সংকীর্ণ, খুবই ছোট, দুর্বল, এই জাতীয় স্বপ্নে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হওয়ার আলামত বুঝতে হবে। বিছানাটা যদি কেউ পুরাতন দেখে তাহলে এর মধ্যে কোনো ধরনের কল্যাণ নাই। বিছানাকে তার কাঁধের উপর ভাঁজ করা দেখা, নিজেই ভাঁজ করছে যদি দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের আলামত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আমি আরো আলোচনা করবো ইনশাল্লাহ। আরো আপডেট পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।